গুড মর্নিং সকলকে। তো আমি এটা ভোরবেলায় তৈরি করছি, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। দেখার পর তোমাদের যদি কোনো ভিডিও সম্পর্কে যদি মন্তব্য থাকে তো অবশ্যই সেটা পলিটেকনিক হোক বা আইটিআই হোক, যে ফিল্ডেই তোমরা পড়াশোনা করো, যদি আইটিআই তোমার যদি মেকানিক্যাল ট্রেডের মধ্যে যেমন টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, ফিটার, তারপর হচ্ছে প্লাম্বার, এই সমস্ত ট্রেডগুলো যদি মেকানিক্যাল হয়, মেকানিক্যাল ফিল্ডে যদি ট্রেড হয়, তো অবশ্যই যেগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যাজ এ মেকানিক্যাল ট্রেড অনলি ফর আইটিআই, তো get to all department any workshop calculation related and employability skill যদি হয় তো অবশ্যই আমাকে সেই সম্পর্কে আলোচনা করার আগে তো তোমরা আমাকে একটু ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তোমাদের কোনো সাবজেক্ট যদি ফিল্ডে বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে যদি কোনো জানার থাকে তো অবশ্যই আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আজকের টপিক হচ্ছে হাউ টু রেফার টু 10 পাস্ট অ্যান্ড 12 পাস্ট অ্যান্ড আইটিআই অ্যান্ড ডিপ্লোমা or polytechnic engineering, ঠিক আছে? তো আফটার কমপ্লিটেড অফ মাধ্যমিক 12 উচ্চ মাধ্যমিক, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি কোনো ছাত্রছাত্রীরা যদি দিয়ে থাকো, অবশ্যই যারা গভর্নমেন্ট জব করতে চাইছো তাদের ক্ষেত্রে আমি এই ভিডিওটা এনেছি। তো আশা করছি তোমাদের যদি ভিডিও যদি কিছু কথা যদি ভুল বলে থাকি তো ক্ষমা করবে, তো তার জন্য আমি সরি বলছি, ঠিক আছে? তো চলো আজকের টপিক শুরু করা যাক। এক মিনিট। দেখো, উচ্চ মাধ্যমিক বা প্রথমেই আমি দেখো যেখানে হেডলাইন করেছি সেখানে ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কিন্তু আমি এক একটা টপিক বাই টপিক লিখেছি, লাইন বাই লাইন, স্টেট লাইন বাই লাইন, টু গেট অফ দ্য অফার টু ইনটু জব, ঠিক আছে? তো চলো প্রথমেই আমরা দেখে নিই 10 পার্টসে কী জব থাকতে পারে। এমটিএস ভ্যাকেন্সি বেরোয়, তো আশা করছি আগের বারেও ভ্যাকেন্সি বেরিয়েছিল, এইবারেও পুজোর অফার চলছে, তো তারপরে সেশনে এই কার্তিক পুজো কাটলো, এবার আমাদের বিভিন্ন ধরনের গভর্নমেন্টের ডিসেম্বরে কিন্তু ভ্যাকেন্সি আসবে, এটা মাথায় রেখে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে প্রস্তুতি যেটা যেরকমভাবে নিচ্ছ তারা ডেফিনেটলি তোমরা তোমাদের সাজেশানস বা যে সমস্ত নন টেকনিক্যাল ক্যাটাগরির যে সমস্ত কোচিং সেন্টার আছে সেখানেও যে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোর ক্ষেত্রে কিন্তু কোচিং হয়, তো তোমরা সেখানে যেয়ে নিতে পারো। তো আশা করছি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যে ধারণা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কি কি ভ্যাকেন্সি আসতে চলেছে। দেখো, ভ্যাকেন্সি বলতে তো বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি থাকে, তো কি কি উচ্চ মাধ্যমিকের পর তোমরা যখন ভাবছো যে আমরা জব করব, তো তোমাদের তোমরা প্রাইভেটেও যেতে পারো বা গভর্নমেন্টে কি কি ভ্যাকেন্সি আছে। দেখো, প্রথমেই যেটা আছে সেটা এক মিনিট, সেটা হচ্ছে এমটিএস, তারপর হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, তারপর হচ্ছে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে? তো গভর্নমেন্টের সিকিউরিটি গার্ড, যেখানে বিভিন্ন ধরনের গার্ড দেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি গার্ড নেওয়া হয়। তারপর হচ্ছে রেলওয়ে, অল টোটাল হেয়ার, ঠিক আছে? সব ধরনের ডিপার্টমেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো না, যেখানে গ্রুপ ডি আর গ্রুপ সি। তারপর হচ্ছে ফিল্ড এক্সিকিউট অফিসার বা অফিস, তারপর যে অফিস বয়, এক্সিকিউট বয়, এই সমস্তগুলো, যেমন এক্সিকিউট বয় বা অফিস বয় তোমরা ডেলিভার করতে পারো, ডেলিভার আফটার 10 পাসে। এবার হচ্ছে 12 পাসের ক্ষেত্রেও সেম,
তো সেইগুলোই রেফার করে 12 পাসের ক্ষেত্রে, ঠিক আছে। 12 পাস করলেও তুমি যা জব পাবে, আফটার 10 পাস করলেও তোমরা সেই জবটা পাবে, ঠিক আছে। রেফার করতে পারো, ইমেল তৈরি করতে বা কালেক্টার টু ইমেল, তারপরে হচ্ছে কিভাবে জবকে, তারপরে হচ্ছে সিকিউরিটি এজেন্টসে তোমরা অ্যাপ্লাই করতে পারো 12 পাসের, ঠিক আছে। সিকিউরিটি এজেন্টস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে আইটিআই এর ক্ষেত্রে যেটা আছে, আইটিআই এর ক্ষেত্রে দেখো, আইটিআই রেফার টু ওয়ার্ক অফ গভর্নমেন্ট, ঠিক আছে। গভর্নমেন্টে তোমরা প্রথমেই দেখো আইটিআই মেনলি যেটা আমরা আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আইটিআই পাস করার পরই তোমরা যদি গভর্নমেন্টের দিকে রান করো, তো আমি বলবো টেকনিশিয়ান তোমাদের ক্ষেত্রে খুবই উপযুক্ত। আর হচ্ছে তারপর হচ্ছে ওএনজিসি, তারপর হচ্ছে বেল, তারপরে হচ্ছে রেলওয়ে লোকো পাইলট, তারপর হচ্ছে সেল, তারপরে হচ্ছে আমাদের ওপিএস, এটা কি উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, কমিশন। উড়িষ্যার যে পাবলিক কমিশন যে আছে তাতেও অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এই সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ডিপ্লোমা ক্ষেত্রে কিন্তু একটা মাথায় রাখবে, সব কিছু কিন্তু তোমাদের ভ্যারি টু ভ্যারি, দেখো আপডেট অল ওয়েবসাইট নোটিফিকেশান অনলি, ঠিক আছে। ওয়েবসাইটে সবসময় মাথায় রাখবে, যে কোনো আরআরবি বলো, এসএসসির ওয়েবসাইট বলো, সমস্ত কিন্তু গভর্নমেন্টের যে নোটিফিকেশান কিন্তু সবসময় বেরোয় ওয়েবসাইটের মধ্যে। সেই নোটিফিকেশান সম্পর্কে বলা থাকে যে কতদিন অ্যাপ্লাই থাকবে, লাস্ট ডেট কত, বা কত তারিখ থেকে কত তারিখ অবধি সেই ভ্যাকেন্সিটা আপডেট দিতে পারে। তো এই সমস্তগুলো কিন্তু আমাদের গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু যে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা সেই নোটিফিকেশানটা পড়ে কিন্তু তুমি সেই কাজ করবে, ঠিক আছে। কেননা মাথায় রাখবে, নোটিফিকেশান বের করার সাথে সাথে সেই নোটিফিকেশানটা পুরোপুরি, সেটা রেলওয়ের নোটিফিকেশান হোক বা এসএসসির পরীক্ষার ক্ষেত্রে, আরআরবি জেইর ক্ষেত্রে, তারপর সেই এসএসসি জেইর ক্ষেত্রে, সমস্ত যে ইউপিএসসি বলো, তারপরে হচ্ছে ইউপিএসসি, এসএসসি, এই সমস্তগুলো নোটিফিকেশান আগে পড়বে, যে সেখানে কি ধরনের কোয়ালিফিকেশান দিয়েছে, বা কত তারিখ অবধি লাস্ট ডেট, আর কত এজ লিমিট, কত এজ লিমিট, আবার আপার এজ লিমিট বলে দেওয়া হয় যে 35 বছর, 35 রিল্যাক্সেশনস তো অনলি ফর ফিমেল অ্যান্ড মেল, তো 35 বছরের ওপরে হওয়া দরকার, এরকম নোটিফিকেশান বেরোয়, যেটা আমি মুখে বলছি, ঠিক আছে। তো সেরকম ভ্যাকেন্সি বেরোবে না, আশা করছি তোমাদের এই ডিসেম্বরের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি বেরোতে পারে, নালে আফটার জানুয়ারি, নালে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ভ্যাকেন্সি ডিপ্লোমা লেভেল বা আইটিআই লেভেলের অনেক ভ্যাকেন্সি বেরোবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 12 পাস, 10 পাস, এই সমস্তগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর 10 পাসে বা 12 পাসে তোমরা আর একটা করতে পারো, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ইন ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম, যেটাকে বলে এনপিএস, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, ঠিক আছে, টিপিএস, ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, সেটা আছে, সেটাও করতে পারো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে কি, ডিপ্লোমার ক্ষেত্রে যেটা লাগে সেটা দেখো, ডিপ্লোমার ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে অ্যাজ পার অফ দ্য এনএইচপিসি হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার কর্পোরেশন, ঠিক আছে। পাওয়ার কর্পোরেশনের ভ্যাকেন্সি কিন্তু বেরো হবে। ডিপ্লোমা আইটিআই এতে অ্যাপ্লাই করতে পারে না, এখানে মেনলি ডিপ্লোমা আর বিটেক হোল্ডার মানে মানে ডিপ্লোমা আর হচ্ছে আইটিআই, ঠিক আছে, ডিপ্লোমা বিটেক হোল্ডার আর ডিপ্লোমা হোল্ডার এতে এনএইচপিসিতে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে ইন্ডিয়া অয়েলের যে সমস্ত গ্রুপ সি
গ্রুপ ডি এর যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেখানেও আইটিআই অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্রেন্টিস যারা করে ট্রেড অ্যাপ্রেন্টিস বা টেকনিশিয়ান, সেখানে অ্যাপ্রেন্টিস ইন্ডিয়া অয়েলের যে ইন্ডিয়া অয়েল অফ কর্পোরেশনস লিমিটেডের যে আগের বারে আমি 2021 সালের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেখানে আমি দেখেছিলাম যে ট্রেড অ্যাপ্রেন্টিস বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং হিসাবে নেওয়া হচ্ছিল। সেখানে দেখা যাচ্ছে 3টে ডিপার্টমেন্টকে ভ্যারি করা হয়েছিল, মানে 3টে ব্রাঞ্চ, এই 3টে ব্রাঞ্চ নয়, 3টে ট্রেড ব্রাঞ্চ আর ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো সেইখানে ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে ডিপ্লোমা, আর অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডার লাগবে। সেখানে ব্রাঞ্চের ক্ষেত্রে যে পদগুলো সেগুলো আছে ট্রেড অ্যাজ এ ট্রেনার বা টেকনিশিয়ান যেটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা হোল্ডার লাগতো বলেছিল নোটিফিকেশানে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস মানে যে রকম যে আইটিআই করেছে তার ক্ষেত্রে কিন্তু আমি শুনেছিলাম যে আইটিআই লাগবে, ঠিক আছে। আইটিআই ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে টার্নার, ওয়েল্ডার, এই সমস্তগুলো লাগবে। আর ডিপ্লোমার ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আরও ডিপার্টমেন্ট আছে যেগুলো মেকানিক্যাল প্রোডাকশান ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ার, এই সমস্তগুলো কিন্তু নিচ্ছিল ইন্ডিয়া অয়েল, ঠিক আছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা করে মানে ডিগ্রি ক্যান্ডিডেট ক্ষেত্রে বিটেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওই সেম ডিপ্লোমার যে ডিপার্টমেন্ট বিটেকেও সেই ডিপার্টমেন্টে নিচ্ছিল, ঠিক আছে। আশা করছি এবার হচ্ছে তারপর হচ্ছে জেল, তারপর হচ্ছে রেলওয়ের যে আরআরবি জেই আছে, আরআরবি জেই, ঠিক আছে, আরআরবি রেলওয়ে, আরআরবি জেই, তারপরে হচ্ছে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ড্রাইভার, তারপরে সে এসএসসি জেই, ঠিক আছে। এই সমস্তগুলো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বের হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো রেফার টু জব ইনটু আফটার কমপ্লিটেড এনি ডিগ্রি টু এনি পারসনস টু গভর্নমেন্ট জব, ঠিক আছে। তো তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।